খাও। এই তো। এ কি আলিয়া কোথায়? আলিয়া নাস্তা করবে না? রেডি হচ্ছে মা। রেডি হচ্ছে বলে নাস্তা করবে না? আরে ডাকবি না তাকে? আলিয়া, আলিয়া নাস্তা করো বৌমা। না মা, এখন খাবো না, আর এখন খেলে লেট হয়ে যাবে, আজকে অফিসে মিটিং আছে তো। তাই বলে নাস্তা না করে অফিসে যাবে নাকি? বল একটু মুখে দিয়েছি না, হ্যাঁ লেট হয়ে যাবে। অফ তো আমি টক করে দিতাম ভাইয়া। আচ্ছা চলো ডিম খেতে আমরা চলেন। চলো চলো বাবা। ও মা, সকালবেলা যে খাওয়ার আগে আপনার একটা মেডিসিন ছিল সেটা খেয়েছেন? সকালে নাস্তার আগের মেডিসিনের কথা তোমার এই নাস্তার মাঝখানে মনে পড়লো? অবশ্য তোমার কি বা মনে থাকে? তোমার শুধু মনে থাকে তোমার স্বামী আর তোমার সন্তানের কথা। তারা ঠিক মতো খেলো না, তারা ঠিক মতন গেল, সবকিছু তোমার খেয়াল থাকে। কিন্তু বাড়িতে যে আরো মানুষ আছে, তোমার শ্বশুর আছে, আমি আছি, তোমার একটা দেওর আছে, তার নতুন একটা বউ আছে, সেদিকে তোমার কোনো খেয়াল আছে? তুমি একটু ডেকেছিলে ওকে? হ্যাঁ, তোমার কি উচিত ছিল না নতুন বউটাকে একবার টেবিলে ডেকে আনা? আমি খেয়াল করে তুমি নতুন বউটার সাথে কিরকম যেন ব্যবহার করো, মনে হয় তোমার ভিতরে একটা হিংসা কাজ করে। মা, আমি সকালবেলা ওকে ডেকেছিলাম, কিচেনে এত কাজ ছিল, আমি ব্যস্ত হয়ে গেলাম, আমার খেয়াল ছিল না। তোমার এই জিনিসটাই আমার সবচেয়ে অপছন্দ। তুমি সব কথায় তর্ক করো, উত্তর দাও। তাসনিয়া, তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে যে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। যত সব তোমার মুখটা এরকম সবসময় হানির মতন বানিয়ে রাখো কেন? আমার হাব ভাব দেখে মনে হয় বাইরের সমস্ত কাজকর্ম করে তারপর বাসায় এসে আবার রান্না বান্না করো। এত কষ্ট দিই তোমাকে? একটু হাসি খুশি থাকতে পারো না? আরে আরে, কি করলা এটা? হ্যাঁ, এতগুলো পানি দিয়ে দিলা। তোমার বাবা যে এত ঝোল লাগা তরকারি পছন্দ করে সেটা তুমি জানো না? এতদিন ধরে বলছি তোমাকে। আচ্ছা, তোমার মন থাকে কোথায়? হ্যাঁ, এতবার করে এক একটা কথা বলি, তারপরে তুমি একে মনে রাখতে পারো না? তখন তো তোমার মন নেই। আরে আলিয়া, তুমি হঠাৎ রান্নাঘরে কেন এসে? মা, আমি তোমাদেরকে এত করে ডাকতেছি, তোমরা কেউই শুনতেছো না। ডেকেছো নাকি? তুমি শোনো নাই কেন? বলো তো কেন এসেছো? আমার না মাথাটা খুবই ব্যথা করতেছে, আমাকে একটু কড়া কফি দিলে ভালো হতো। আরে ঠিক আছে, তুমি যাও বিছানে গিয়ে শুয়ে থাকো। আমি এক্ষুনি তোমার জন্য একটা কড়া কফি বানিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। যাও। আরে কি করছো? শুনলো না, কফি চাইলো। কফি বসাও, কফি সরাও। জিনিস বুঝি না, এত বছর ধরে কাজ করছি কিচ্ছু বুঝি। আরে দেখলা কেন? এটা কি ব্যাপার যায় না? হ্যাঁ, কোনো কিছু ঠিকঠাক মতো করতে। তুই তোর বউকে নিয়ে আসলি না কেন? কেমন আছে রানী? আছে, ভালো আছে। আপা কেমনে আনুম কও? বাড়ির মধ্যে 12টা গরু, এই যে নতুন ধান উঠছে, গাছের মধ্যে আম পস্তাছে, কাঁঠাল পস্তাছে, কে খাইবো? বাবা কি অবস্থা, কেমন আছো? ভালো। রোহান, তুই কেমন আছিস? এই তো এই তোর বউ কই, বাসায় না বাইরে? এই তো বাবা ঘরে আছে, ডাকছি। আলিয়া, আলিয়া দেখে যাও কে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আপা যেমন উঁচা লম্বা তেমন সুন্দর, মাশাল্লাহ, অনেক ভালো মুখ পাইছে। আপা আরে মামা কেমন আছিস? ভাইদা কেমন আছিস? ভালো আছেন? কখন আসলেন? এই যে মামাকে। আপা ভাইদা আমার সাথে তো একদিনও থাকতে পারতো না। হ্যাঁ, কোনো যোগাযোগ নাই, একটা ফোন নাই, কিছু নাই। কি এমন ব্যস্ত যে আমার লোক যোগাযোগ করে না? অফিসের চাপটা একটু বেশি তো, বাসায় আসো, কিছু ভালো থাকেন। আমি তো তোমার কথা কইনি, রুহানের কথা কইছি। আমি যাই একটু বুঝে, কিছু কাজ আছে তো আমার। কি রে, বিয়ে শাদী করছস? একবার তো বেড়াইতে গেলি আমার বাড়িতে, যাই তো হয় না? তোমার মামি তো আমার পাগল বানায় ফেলাইছে যে বাইকদের বড়ে বেড়াই যেতে কর। মামা ভাইয়া তো ছুটি নাই, ভাইয়া ছুটি পাক, তারপর ভাইয়া ভাবিকে নিয়ে একসাথে যাবো। আপা বাইকটা তো পরিবর্তন হলো না, ও তো বাই বাই করে সারাদিন। আর বলিস না, সারাক্ষণ ওই ভাইয়ের পিছনেই আছে। আমি যে একটা মানুষ, আমার কোনো মূল্যই নেই এই বাড়ি। না, আমি না বুঝি না তুমি কেন, মানে কেন তোমার ফ্যামিলির মেম্বারদের সামনে আমাকে ডাকো? আমার না এগুলো খুব বিরক্ত লাগে। আমি কি ইচ্ছা করে ডাকছি নাকি? তোমার এতদিন পর আসছে, তোমাকে দেখতে চাইছে, এই জন্য তো ডাকলাম। হ্যাঁ, উনি তো কোন সিচুয়েশনে কি কথা বলতে হবে সেটা জানে না, পরে তো সবাই আমাকে ভিলেন ভাববে। তোমাকে বিলেন কেন ভাববে? আসলে সব দোষ মায়ের। মা যদি ভাইয়ের সাথে এরকম মিসবিহেভ না করতো তাহলে কোনো সাহস পেতো? তোমার ভাইয়া আর ভাবি তো তোমার মার জন্য অনেক করে, আমার মাঝে মধ্যে ভাবির জন্য খারাপও লাগে। হ্যাঁ, শুধু কি তোমার একা খারাপ লাগে? আমার অনেক খারাপ লাগে, কিন্তু মাকে কিছু বলি না। দেখো না, বললে মুখ ভার করে বসে থাকে। আমি তো বাবা খুব হিসাব করে কথা বলি, আমার আমাকে কখন কি বলে বসে। তোমাকে কিছু বলবে না, আমি আমার বোন না। তুমি 7 খুন করলেও মা। দেখা যাবে তুমি কোনো দোষ করেছো, সেটাও ভাবির ওপর গিয়ে পড়বে। হ্যাঁ, তোমার ফ্যামিলি খুবই উইয়ার্ড। এই যে চাচ্ছ তোমার চকলেট। চকলেট? কি রে, তোর কাছে চেয়েছে? হ্যাঁ, তুই আনলি কেন? আমার সামান্য চকলেটই তো, বাচ্চা মানুষ চকলেট খেতে চেয়েছে তাই নিয়ে আসলাম। বাচ্চা মানুষ বলেই তো, বাচ্চা মানুষ তো কত কিছু চায়, তাই বলে তার সব আবদার পূরণ করতে হবে? আর তোর নিজের ভবিষ্যৎ নেই?
তোর বিয়ে হয়েছে নতুন, কত কিছু লাগে, শুধু শুধু ফালতু খরচ। মা চকলেটের আর কত দাম, তুমি কেন এটা নিয়ে কথা বলছো? তাছাড়া বাচ্চা মানুষ না, ওর সামনে কেন চিৎকার চেঁচামেচি করছো? মনের সামনে সব কি বলছো? এখন বুঝতে পারে ওর মনটা খারাপ হবে না। চাচা চলো এখন খেলা করবো, খেলা চলো। রুমা, তোমাকে আমি বিয়ে করেছিলাম রুশানের মা পাওয়ার জন্য, সেটা তো তুমি হতে পারোই নি, তুমি কোনোদিন দাবিয়ে হতে পারবে না। আলিয়া, এমা, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমার একটা অফিসে পার্টি আছে তো সেখানেই যাচ্ছি। এত রাতে তুমি এই রকম ড্রেস পরে পার্টিতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো তুমি এখন বিবাহিত স্ত্রী একজনের? এই বাড়ি, এই পরিবার, এই সম্পর্কে কি তুমি সবকিছু ভুলে গেছো? এই বাড়িতে তোমার শ্বশুর আছে, দাদা শ্বশুর আছে, তাদের সামনে এই রকম ড্রেস পরে বাইরে যেতে তোমার একটু খারাপ লাগলো না? সরি মা, আর হল অনেক কাজ ছিল না, সবাই তো খাওয়া দাওয়া করছে, প্লেটগুলো সব ধুইলাম, কালকে সকালে তো আবার সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, নাস্তা টাস্তা সব রেডি করে আসছি। তোমার অনেক কষ্ট হয়। না, কিসের কষ্ট? বুঝি নাই, কষ্ট আর কষ্ট মনে হইতো না যদি সবাই একটু ভালো ব্যবহার করতো। আমার মতো মা হারাইছে ছোটবেলা, বিয়ের পরে শ্বশুর বাড়ি আসছে, মায়ের ভালোবাসা পাও না। সব ছেলে তাই হয়তো আদর ভালোবাসা পাচ্ছে। সোহানের বউকে যখন মা আদর করে ভালোবাসে, কষ্ট হয়, খারাপ লাগে, বুঝাইতে পারি না। তোমায় তুমি মাফ করে দিও। কেন বলবো এগুলো কথা? আমি তো এই বাসায় আসার পর সবকিছু পাইছি, তোমার মতো একটা ভালো মানুষ পাইছি, একটা ভালো সংসার পাইছি, একজন মা পাইছি, আদর করুক আর শাসন করুক, মা তো মাই। হাতটা একটু দিবা। আম্মা মারা যাওয়ার পরে সবসময় মনে হয় তোমার কপাল মনে হয় খারাপ। আল্লাহ বল তোমার ভাগ্যটা এমন কেন, তুমি আসার পর থেকে আর বলি না। এরকম একজন বলছি পুরুষের কপালে জল, তার ভাগ্য খারাপ হইতে পারে। আমার কি হয়েছে? কিছু না, বাবা কি হয়েছে বলবা তো? আমি তো বলছি কিছু হয় নাই, তাই না? এই দেখো কি হয়েছে বলো। উফ, কিছু হয় নাই না, আমার প্রতি তোমার কোনো কেয়ার আছে? কি হয়েছে আমাকে বলবা তো? কি হয়েছে না? আচ্ছা তুমি তো জানো না, আমি আজকে একটা অফিসের পার্টিতে গেলাম, এখানে ওয়েস্টার্ন ড্রেস পরে গেছি। তোমার মা, তোমার দাদা, বাবা, আমাকে দারোয়ানের সামনে আমাকে যা নয় তা বলছে। মানে আমি না বুঝি না, তোমরা কি আমাকে দেখে বিয়ে করো নাই? আমি কোন ফ্যামিলি থেকে আসছি, কি পরি, যে জিনিসটা পারি না সেটাও 24 ঘন্টা পরি, শাড়িটা পরে আমার থাকা লাগে, তারপর রাতে ঘুমানোর সময় চোরের মতো টি শার্ট পরি। মানে আমি কি চোর? আমি জানি যে তোমার প্রবলেম হচ্ছে, তো বাসায় তো মুরব্বীরা আছে না, তুমি মেনটেন করে তো চলতেই হবে। তুমি মেনটেন করে চলো, আমি আমার বাবা মার বাসায় যাচ্ছি, তোমার মন চাইলে তুমি এসো। ওর বাসায় যাচ্ছ? বাবার বাসায় যাই মানে বাবার বাসায় যাই, মানে আমি না এখানে প্রাইভেসি পাই না। এই সংসারটা আমার মনে হয় না, মনে হয় তোমার মার সংসার। আমি না মন খুলে কিছু করতে পারি না। আমার কত ইচ্ছা ছিল তোমার সাথে রাতে বসে সিনেমা দেখবো, পপকর্ন খাবো, না আমি এগুলো কিছু করতে পারি। তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। আলাদা বাসা থাকবো মানে? কি বলছো? তোমার মাথা ঠিক আছে? মার কাছে কিভাবে গিয়ে বলবো যে আমরা আলাদা থাকতে চাই? কেমন যে সিচুয়েশন তৈরি হবে বুঝতে পারছো? তাহলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো, হ্যাঁ, আই নিড মাই প্রাইভেসি। আর তুমি যদি বাসা নিতে না পারো, আমি আমার মার বাসায় যেয়ে থাকবো, তোমার দরকার হলে তুমি এসো, তোমাকে তার ছেড়ে যাচ্ছি না। মা কি করছো? কি আর করছি, আলমারি থেকে পুরানো শাড়িগুলো বার করলাম। এই শাড়িটা দেখ, তোর দাদু আমাকে দিয়েছিল। এখন আমি ভাবছি এই শাড়িটা আমি কাকে দেই। আমার ছোট বৌমাকেই দেব। দেখো কি সুন্দর। কিছু কি বলবি? হ্যাঁ মা, একটা কথা বলতে আসছি। আসলে আমাদের এই বাসার বেডরুমটা না অনেক ছোট হয়ে যায়, হ্যাঁ, তা তো ঠিকই। তাই ভাবলাম বাসাটা আর কি শিফট করবো। আরে এটা তো আমার মনের কথা। 17 বছর হয়ে গেছে এই বাড়িতে, একটু শেকড় বাকড় ঢুকে গেছে। আমি তো সে কবে থেকে চাচ্ছিলাম। ভালো করেছিস। এখন বাড়ি ঘর কি খোঁজা শুরু করেছিস নাকি খুঁজবি? মা বাসা দেখা হয়ে গেছে। বাসা দেখা হয়ে গেছে? কোথায় আর কবে যাচ্ছিস? হ্যাঁ মা, বাবা দেখে আসছে, মামা যে অ্যাডভান্সও দিয়ে আসছে। তাহলে তো খুবই ভালো কথা। কবে যাওয়ার ঠিক করলি? তাহলে তো আমার অনেক কাজ, মানে বাড়ি ঘর সব গুছাতে হবে, প্যাকেট ট্যাকেট করতে হবে, কত মানে জিনিসপত্র কত না। কবে শিফট করবে ভাবছি? আমরা বলতে আমার অফিসটা তো ধানমন্ডির দিকে, বাসাটাও ধানমন্ডির দিকে নিয়েছে। আর বাসাটা হচ্ছে 2 বেডরুমে, আপনারা গেলে স্পেসটা হবে না। মানে আপনার বাবার একটা রুম লাগবে, দাদা জানের একটা রুম লাগবে, ভাইয়ার একটা রুম লাগবে, তাই আপাতত আমি আর ওই যাচ্ছি। হ্যাঁ মা, ওই বাসাটা আসলে ছোট, সবাই একসাথে থাকা যাবে না। তুমি আপাতত ভাইয়ার সাথেই থাকো, আমরা বাসাটা একটু গুছিয়ে নিই, তারপর তুমি, বাবা, ভাইয়া ভাবে আমরা সবাই মিলে আবার একসাথে থাকবো। আর আমি আর আলিয়া মাঝে মাঝে তোমাদের সাথে এসে দেখা করে যাবো। আইয়া হ্যাঁ সেটাই। চল। দাও, বসো। রোহান কি আমাকে ফোন করেছিল? না। মা এই যে ওষুধ তোমার এই মাসের, আর ও এই মাসের বাজারের টাকা। কি রে, তুই তো টাকা বেশি দিয়েছিস, নে বাড়তি 5,000 টাকা। ভুল করে না, ইচ্ছা করে দিছি। বোনাস ঢুকছে তো, তাই 5,000 টাকা বানাই দিলাম। আর একটু চাপ বাইরে গেছে না, খরচ তো অনেক। কেন?
তোর নিজের জন্য রাখবি না? মনিটা বড় হচ্ছে, শোন, এখন থেকে প্রত্যেক মাসে কিছু কিছু সেভিংস কর। আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। বাবা আমার সুখে থাকবে, শান্তিতে থাকবে, ঘরের ভিতরে হাসি খুশি থাকবে, নামাজ পড়বে, দোয়া করবে, সুস্থ থাকবে। একটা সন্তানের জন্য এর চেয়ে বড় সেভিংস হয় না। মা, এই যে ওষুধগুলো লিখে দিছি, কোনটা কখন খাবা? উঠি। আজকে যদি তোর মা বেঁচে থাকতো, আজকে খুব খুশি হতো রে। কি বললো বাবা? তোমার মা তো বেঁচে আছে, আর আমার নিয়ে অনেক খুশি। কি মা, খুশি না? দেখছো, খুশি। ওর যখন 7 বছর, শান্তি মারা গেল, ওকে সামলাতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আমার নিজের 2 হাত দিয়ে বড় করতে চেয়েছিলাম, আর পারিনি। তখন আশেপাশে আত্মীয় স্বজন বললো, ওর একটা মা দরকার, মায়ের ভালোবাসা দরকার, তুই একটা বিয়ে কর। তোমাকে বিয়ে করলাম। কেন? তুমি আমার রোশনকে আদর করবে, স্নেহ করবে, মমতা দিয়ে বুকে আঁকড়ে ধরে রাখবে, মায়ের ভালোবাসা দেবে। কিন্তু তুমি সেটা দাও না। কেন করনি? ও তোমার সৎ ছেলে বলে, মা বলে ডাক দিলে হাসি মুখে কোনোদিন উত্তরও দাও না। ওর কথা বাদে দিলাম, এই যে ওর বউটা আমাদের সবাইকে খাইয়ে শেষে ওকে খেয়েছে কিনা সে খোঁজটা তুমি নিয়েছো? নাও। কোনোদিন ওর সাথে একটু হাসি মুখে কথা বলেছো? বলো। ও যে আমাদের জন্য কষ্ট করে রান্না করে, কখনো বলেছো রান্নাটা মজা হয়েছে, এসো আমরা একসাথে বসে খাই? বক নাই। আমার এত সুন্দর ফুটফুটে একটা নাতনি, তুমি তার সাথে ভালো ব্যবহার করেছো? বলেছে দাদু চলো রিক্সায় ঘুরে আসি, একটা চকলেট কিনে দিয়েছো? দাও না। তুমি ভালোবাসা দিয়েছো, আদর দিয়েছো রোহানকে, কারণ ও তোমার পেটের ছেলে। তার এখন কি হলো? তোমার পেটের ছেলে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে অসহায় করে ফেলে রেখে স্বার্থপরের মতো চলে গেল। খোঁজ নিয়েছে এ পর্যন্ত? রাইট। ও নিয়ে ভবিষ্যতের জন্য চলে গেল, যাওয়ার পর একবারের জন্য খোঁজ নিয়েছে আমাদের? রাইট। অথচ রোশন, রোমা, আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যেত, রোহানের দেখাশোনার জন্য নতুন কাউকে যদি আমি নিয়ে আসতাম, সে যদি সব ছেলে ভেবে তোমার ছেলেকে কষ্ট দিত, তাহলে কি তুমি উপরে থেকে শান্তি পেতে? মা মাই, সেটা আপনি হোক আর সত্যি হোক। দাদু দেখো, বাবা আমাকে 2টা চকলেট দিয়েছে, এখন তুমি বলো তুমি কোনটা খাবে? আমি তো দুটাই। মা মা আমি না একদমই বুঝতে পারিনি, মানে আমার হাত থেকে পিছলে পড়ে গেছে। মা আপনি কোনো টেনশন করবেন না, আমি দুপুর 2টা বাজার আগে আমি পুরো চাবল রান্না করে আমি টেবিলের উপর দিয়ে দেবো। মা আপনি তুমি আমাকে খুব ভয় পাও, তাই না মা? ভয় পাওয়ার মতনই তো কাজ করেছি আমি আজ। তোমার সুন্দর সময়গুলো, জীবনের সবচেয়ে মিষ্টি সময়টাকে আমি ভয়ঙ্কর বানিয়ে রেখেছিলাম। মানুষের জীবনে কে যে পর আর কে যে সত্যিকারের আপন, বুঝতে বুঝতে মানুষের সারাটা জীবন কেটে যায়। যখন বুঝতে পারি তখন সেই ভুল শুধরাবার কোনো সুযোগ থাকে না। এই যে আমি যে সারাটা জীবন এত ভুল করেছি, সেই ভুল, সেই অতীত তো আমি আর ঠিক করতে পারবো না। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিতে পারবে না মা? আমাকে আমার ভুলগুলো শুধরাবার একটা সুযোগ দিবে আমাকে বাবা। মা